আপনি শান্তিতে দিন যাপন করতেছিলেন কিন্তু আপনার অশান্তি লাগবে, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। ভাই, এই রেসিপিটা ট্রাই করলে অনেকের অনেক ধরনের এক্সপ্রেশন আছে, আবার অনেকের নো টেস্ট। কিন্তু মূল কথা হচ্ছিল এটা আপনি যদি খান তাহলে আপনি এটা পৃথিবীর মানুষ না, আপনি এটা মঙ্গল গ্রহের মানুষ হিসাবে খাইতে হবে, কারণ দেখতেছেন এতে এক্সপ্রেশনগুলা। তো চলুন রেসিপিটা ট্রাই করে দেখি কেমন হয়। আসসালামু আলাইকুম। তো আসলে এটা রেসিপি না কোনো, এটা আসলে আপনাদের কি বলবো, এটা লেবুর পিনিক হিসাবে সবাই বলে। তো আমরা ওইরকম ট্রাই করার জন্য, ভাইরাল একটা রেসিপি তো ট্রাই করার জন্য চলে গেছিলাম বাজার থেকে লেবু কিনতে পাই নাই, চুরি করে আনছি। পরে আমার এক ফ্রেন্ড, আমাদের চপিং বোর্ড নাই, তো আমাদের যে খাবার প্লেট আছে সেই খাবার প্লেটের উপর লেবু ধুইতে বলছিলাম, না ধুয়েই কাটা শুরু করে দিছে। তো কাটতে কাটতে গোল গোল চাকচাক করে খুব চিকন করে কাটতে চাইছিল, কিন্তু কাটতে পারে নাই। তারপরেও যাই হোক, যেভাবে কাটছে তো। তারপরে বোম্বাই মরিচ কেনার কথা ছিল, তো বোম্বাই মরিচ পাই নাই, মানে পাইলেও কিনি নাই। পরবর্তীতে এই কাঁচা মরিচ এটা ইউজ করা হয়েছে। পরবর্তীতে ধনেপাতা, অনেক দিনের ধনেপাতা রান্না করার জন্য আমাদের যে আন্টি থাকে সে কিনে আনছিল, তা ওইখান থেকে কিছু কাঁচা ধনেপাতা নিয়ে নিছি। তারপরে সমুদ্র থেকে লবণ তৈরি হয়, তো আমরা সমুদ্র থেকে না, আমরা দোকান থেকে লবণ কিনে আনছিলাম। তো লবণ হালকা করে লেবুর উপর দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় না যারা লবণ দিয়েছে তাদের হাত ধোয়া ছিল। তারপরে বন্ধু মানুষ, বিশ্বাসের উপর বন্ধুত্ব হয়, তো আমরা ওই বিশ্বাসেই তাদের এই লবণ দিয়া মরিচ দিয়া এগুলা খেয়ে নিয়েছি, সমস্যা নাই, সব কিছুই চলে বন্ধুত্বে। তারপরে খুব সুন্দর করে মরিচগুলো উপর দিয়ে দিচ্ছিল। তারপরে এই যে ধনেপাতা কুচি, যেগুলো একটু একটু নষ্ট হওয়ার দিকে, এগুলোও দিয়ে দিচ্ছে। কারণ ব্যাচেলার মানুষ তো আমরা, আমাদের সব সহ্য করে নিতে হয়, সহ্য না, আমাদের পেট অটোমেটিক সব সহ্য করে ফেলছে বাই ডিফল্ট। এগুলা মানে হবে, এগুলো আগের থেকে আমাদের পেট জানে, এই জন্য সে আগের থেকে প্রস্তুত থাকে আমাদের পাকস্থলীগুলা। যাই হোক, তারপর এগুলো দেওয়া হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে, একটু বিট লবণ দিয়ে দিচ্ছে। এগুলো কই থেকে আনছে আমি জানি না, আমি শুধু বসে বসে দেখতেছিলাম কি করে ওরা। তো যাই হোক, টিয়া শেষ, বন্ধুগুলো বলতেছে খুব টেস্ট হবে। তা এটা আমার বন্ধু সজীব আর সালাউদ্দিনের রেসিপি, তা ট্রাই করে দেখার পালা। তো প্রথমে সবসময় ট্রাই আমার উপর দিয়ে চলে, মানে যাই হোক খাইতে হবে আমারই। তো আগে বন্ধু সজীব আগে একটু খাই বলতেছে খুব সুন্দর। তো বন্ধুত্বের উপর বিশ্বাস করে আমরাও সবাই খাওয়া শুরু করলাম। তো সবাই সবার নিয়ে খাইতেছে। তো আমার বন্ধু তো খাওয়ার আগে জিভ বাবাই করে দিছে যে কেমন হয় ব্যাপারটা দেখা নেই। তা ও মোটামুটি রিয়াকশন দেয় না, কারণ ওরা দুজন বানাইছে, তো এই জন্য আগে আমাদের দিয়ে খাওয়াইতে হবে, তারপরে বুঝতে হবে। তো সবাই আমরা ভুলে ভালে বন্ধুত্বের উপর বিশ্বাস করে শুরু করে দিয়েছিলাম। আমার বন্ধু আরেক সজীব, সেও শুরু করলো। খাইতে খাইতে তো সে বসেই পড়ছে, কেমন টেস্ট, এ তো আজগবি টেস্ট, সে আগে পায় নাই। আমার বন্ধু তোফেল আগেতে মানে জিভায় রস চলে আসছিল, তা খায়ে এটা চুমার মতো করে কি দিয়ে দিল সজীবরে। আর আমার বন্ধু জাহাঙ্গীর, ও খাইতেছে, তা খায়ে ও কোনো রিয়াকশন যায় নাই, নো টেস্ট এরকম ফিল দিল। তা আমি ভাবলাম যে সবাই যখন ভালো মতো খাইছে তাহলে মনে হয় মজাই হবে। তা আমি এরকম গুছাই নিয়ে চারটা, আমার তো একটু বেশি লাগে, তা আমি চারটা একবারে খাইলাম। তা খায়ে আমার টেস্টের অবস্থা তো দেখছেন, আমি গিলতে পারতেছিলাম না। তারপর বন্ধু মানুষ বানাইছে, এই জন্য কিছু কইতেও পারি নাই। তারপর গিলে গেলে বমি আসার সম্ভাবনা ছিল, তারপর খাইয়ে আমার এই যে অবস্থা হয়ে গেছে, জিব্বা বেড়ে গেছে। তো সবাই এটা ট্রাই করে দেখতে পারেন, মজা হয় বুঝছেন, গরমের দিনে খাইতে পারেন এটা।